রুহি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এখানে এই দুই ধরনের লেয়ারযুক্ত একটা পুডিংয়ের ভিডিও নিয়ে এসেছি। আর দেখি অবশ্যই বুঝতে পেরেছেন যে এই পুডিংটা আমি ড্রাগন ফল দিয়ে বানিয়েছি। তো এই ধরনের পুডিং কিভাবে বানাবেন সেটাই আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। আমের পরেই কিন্তু ড্রাগন ফলের সিজন শুরু হয়ে গেছে। তো অনেকের ড্রাগন ফল খেতে ভালো লাগে না, আমার বেশ ভালোই লাগে। তো যাদের ভালো লাগে না তারা এই ধরনের পুডিং বানিয়ে খেতে পারেন, দেখবেন খেতে অনেকটাই সুন্দর আর সুস্বাদু, আর দেখতেই কতটা সুন্দর হয়েছে। আর এই পুডিং বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে মন ভালো হয়ে যাবে। তো এবার শুরু করা যাক। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো ড্রাগন ফল নিয়েছি। এই ড্রাগন ফলগুলোকে এখন সাইডে রেখে দিচ্ছি। এবার প্রথমেই এখানে একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম দুধ। এবার ওই একই দুধের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি, মানে 50 গ্রাম। তার সাথে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো পাউডার দুধ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এর সাথে দুটো এলাচ দিয়ে দিলাম। এবার এই কড়াটা আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দেব। কড়াটা গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধ ফুটে উঠেছে, এবার এটাকে আমি অনবরত নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এটা 10 মিনিট মতো, 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। আর এটা যত ফোটাবো একটু গাঢ় হয়ে আসবে। 10 মিনিট ফোটানো হয়ে গেছে, আর কড়ার গাটা দেখেই বুঝতে পারছেন যে এটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার এই এলাচ দুটো আমি তুলে ফেলে দিচ্ছি। তারপর গ্যাসটা অফ করে দিয়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে একটা পাত্র আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবার ওই যে লিকুইডটা বানিয়েছি সেটা এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এটা এখন খুব গরম আছে, তাই রুম টেম্পারেচারেই এটাকে এখন রেখে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজের মধ্যে 30 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি এখানে একটা ড্রাগন ফল নিয়েছি, এটাকে দুভাগে ভাগ করে নিয়ে খোসা থেকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে ড্রাগন ফলগুলো আমি কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। ড্রাগন ফল খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার আবারও সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে একটা কড়ার মধ্যে আমি এই ড্রাগন ফলের জুসটা ঢেলে দিলাম। আবারও একটু জল যোগ করে দিচ্ছি। এবার এই কড়াটা আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ মতো রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এটা ফোটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার দেখুন এটা ফুটে উঠেছে। এবার এটাকে আমি অনবরত নাড়াচাড়া করব একটু গাঢ় হওয়া পর্যন্ত।
এই একই রকমভাবে 8-10 মিনিট আমি এটা অনবরত নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে নেব। এটা যত ফুটবে তত গাঢ় হবে, তাই একইভাবে নাড়াচাড়া করতে করতে আমি এটাকে 8-10 মিনিট ফুটিয়ে নেব। 8-10 মিনিট ফোটানো হয়ে গেছে আর এর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, তাই আমি গ্যাসটা এবার অফ করে দিলাম। এভাবে হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এদিকে দেখুন, আগে যে আমি লিকুইডটা বানিয়েছিলাম সেটা একবারে বসে গেছে, হাতে একটু লেগে যাচ্ছে না। এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার ড্রাগন ফলের যে আমি জুসটা বানালাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরোটা ঢেলে দিলাম। এবার এটা রুম টেম্পারেচারে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আবারও 30 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো সেট হবার জন্য। এবার পরের দিন সকালবেলা দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। দেখতেও কিন্তু অপূর্ব লাগছে। এই যে দেখুন, হাত দিয়ে দেখছি, একটু কিন্তু হাতে লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে এটা জমে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপর চৌকো পিস করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন। এই যে দেখুন, চৌকো পিস করে আমি কেটে নিয়েছি। এবার এক এক করে সমস্ত পিসগুলো আমি ট্রে থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সহজভাবে উঠে যাচ্ছে, আর দেখতে লাল আর সাদা কতটা সুন্দর দেখতে লাগছে। খেতে কিন্তু অপূর্ব মজার। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। আর আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই ড্রাগনের পুডিংটা কিন্তু বানানো যায়। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। যাদের ড্রাগন খেতে ভালো লাগে না তারা এভাবে পুডিং বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগবে। এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, তারপর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে।